কোভিড-19 পরীক্ষার জন্য জমে আছে ২১,০০০-এর বেশি নমুনা। ফল পেতে লাগছে বাড়তি সময়। উপজেলা পর্যায়ে ল্যাব সুবিধার তাগিদ। স্যাম্পল দিতেও একটা ভোগান্তি এবং রিপোর্ট পাইতেও একটা ভোগান্তি। 5 দিন পর্যন্ত সময় লেগে যাবে। উপজেলা হসপিটালে একটা করে ল্যাবরেটরি থাকতে হবে এবং সমন্বয় করতে হবে। সক্ষমতা থাকলেও অনুমতির অভাবে পিসিআর মেশিন কিনতে পারছে না ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি। ভেবে দেখবে স্বাস্থ্য মন্ত্রণালয়। যদি আমাকে সরকার এই পিসিআর করার জন্য মেশিনারি সুবিধা দিয়ে আরো সম্প্রসারণ করে দেয়, সেক্ষেত্রে আমারও দৈনিক টেস্টের সংখ্যা আরো বাড়বে। প্রসিডিউর যেটা সেটা মেনটেন করে আমাদের কাছে পাঠালে আমরা তো সবই জরুরি। দেখছিলেন বিশেষ শিরোনাম। সকালের সময় সঙ্গে আছি আমি ফয়সাল মোর্শেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মারা গেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক। আজ বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের দাফন। চট্টগ্রামে মেডিকেল অক্সিজেনের নামে বিক্রি হচ্ছে মারাত্মক ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। শারীরিক নানা জটিলতার শঙ্কা, জড়িত 4 প্রতিষ্ঠান। বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়লেও এবার ব্যতিক্রম। নতুন পণ্যের সরবরাহ না থাকায় বাড়েনি দাম, দাবি বিক্রেতাদের। করোনায় জোরদার মনিটরিংয়ের ফল বলছেন বিশ্লেষকরা। করোনা আতঙ্কের মধ্যে এবারও রাজধানীতে বসছে 25টি কোরবানির পশুর হাট। জনস্বাস্থ্য নিয়ে শঙ্কিত নগরবাসী। শহরের বাইরে হাট বসানোর আহ্বান। ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতরাত 11টা 45 মিনিটে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে নেয়ার পথে মারা যান তিনি। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার রাত আনুমানিক 10:30 হঠাৎই গুরুতর অসুস্থ হয়ে পড়েন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ। হাসপাতালে নেওয়া হয়েছে ঠিকই, কিন্তু পৌঁছানোর আগেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই রাজনীতিবিদ। মৃত্যুর খবর পেয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ছুটে যান তার রাজনৈতিক সহকর্মীরা। বার্ধক্য ছিল, কিন্তু আসলে শ্বাসকষ্ট ছিল, কিন্তু হঠাৎ করে তার হার্ট অ্যাটাক হয়ে তিনি ইন্তেকাল করেন। যখন খুব খারাপ অবস্থা হয়ে গেছে বাসায়, তখনই তার পরিবারের সদস্যরা তাকে নিয়ে রওনা করেন সিএমএইচের উদ্দেশ্যে। জাহাঙ্গীরগঞ্জ পর্যন্ত এসছেন, তখনই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। অবশেষে সিএমএইচ যাওয়ার পরে ডাক্তাররা তাকে দেখে তাকে মৃত বলে ঘোষণা করেন। রোববার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার পর দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে জাহাঙ্গীর কবির নানক বলেন, বর্তমান পরিস্থিতিতে নিয়ম অনুযায়ী করোনা টেস্ট করানো হবে তাঁরও। স্বাস্থ্যবিধি অনুযায়ী ওনার ব্যাপারে একই ব্যবস্থা নেওয়া হবে। 1945 সালের 8 সেপ্টেম্বর গোপালগঞ্জ জেলার মধুমতি নদীর তীরবর্তী কেকানিয়া গ্রামে জন্মগ্রহণ করেন শেখ মোহাম্মদ আবদুল্লাহ। কওমি মাদ্রাসা দিয়ে শিক্ষা জীবন শুরু হলেও পরবর্তীতে সাধারণ শিক্ষায় শিক্ষিত হন। স্কুল কলেজের গণ্ডি পেরিয়ে মাস্টার্স সম্পন্ন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ছাত্র জীবনেই রাজনীতির সঙ্গে যুক্ত হন শেখ মোহাম্মদ আবদুল্লাহ। 66-র 6 দফা আন্দোলন এবং 71-এর মহান স্বাধীনতা সংগ্রামে সক্রিয় ভূমিকা ছিল তার। ছিলেন গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা যুবলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। 2019 সালের 7 জানুয়ারি টেকনোক্রেট হিসেবে ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। তার মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর আদর্শের একজন সৈনিক হারালো আওয়ামী লীগ। বেলায়েত হোসাইন, সময় সংবাদ, ঢাকা। এদিকে বর্ষিয়ান রাজনীতিবিদ মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিমের মরদেহ আজ সকাল 10:30টায় বনানী কবরস্থানে দাফন করা হবে। দাফনের আগে বনানী কবরস্থান মসজিদে হবে জানাজা। মোহাম্মদ নাসিমের মৃত্যুতে শোক জানিয়েছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, তার দল আওয়ামী লীগ সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
শোক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জাতির দেশপ্রেমিক এক নেতাকে হারালো। পিতা ক্যাপ্টেন এম মনসুর আলীর পদাঙ্ক অনুসরণ করেই রাজনীতির পথ বেছে নেন মোহাম্মদ নাসিম। মৃত্যুর আগ পর্যন্ত রাজনৈতিক অঙ্গনে ছিলেন সক্রিয়। তার মৃত্যুতে শোকস্তব্ধ সতীর্থরা জানালেন, আমৃত্যু বঙ্গবন্ধু তথা জাতীয় 4 নেতার আদর্শ লালন করে গেছেন মোহাম্মদ নাসিম। দেশের যে কোনো ক্রাইসিসে তার ভূমিকা সবসময় আমাদেরকে পথ দেখিয়েছে। তার মতো সাহসী দৃঢ়চেতা মানুষ আজকে আমরা হারালাম। এই ক্ষতি হচ্ছে অপূরণীয় ক্ষতি। প্রবীণ জননেতা, 14 দলের সমন্বয়ক, আমরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। শনিবার সকাল 11:10 রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় বর্ষিয়ানেই রাজনীতিবিদের। গত 1 জুন রক্তচাপজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর তার দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। 5 জুন ভোরে ব্রেন স্ট্রোক করে কোমায় চলে যান সাবেক স্বাস্থ্যমন্ত্রী। করোনা পরিস্থিতিতে আমরা সকল কর্মসূচিগুলি স্বাস্থ্যবিধি মোতাবেক আমরা করতে চাই। মহামারী করোনা ভাইরাসের দুর্যোগের কারণে আপনারা যে যেখানে থাকেন সেখান থেকে আমাদের এই প্রয়াত নেতা নাসিম ভাইয়ের জন্য দোয়া করবেন। সিরাজগঞ্জ এবং গাজীপুরের লক্ষ মানুষ আমাদের কাছে তীব্র আকুতি জানিয়েছিলেন শেষবারের মতো তাদের প্রিয় নেতাকে শহীদ মনসুর আলীর পুণ্যভূমি সিরাজগঞ্জে নিয়ে যাওয়ার জন্য। করোনা মহামারীর এই কথা মনে রেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি ওনার জানাজা আগামীকাল স্বাস্থ্যবিধি অনুসারে বনানী কবরস্থান মসজিদের ওখানে করব। সিরাজগঞ্জের কাজীপুরে 1948 সালের 2 এপ্রিল মোহাম্মদ নাসিমের জন্ম। তরুণ বয়সেই পিতার হাত ধরে জড়িয়ে পড়েন রাজনীতিতে। মুক্তিযুদ্ধের আদর্শ ও সাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় মোহাম্মদ নাসিমের অবদানের কথা স্মরণ করেছেন তার রাজনৈতিক সহযোদ্ধারা। আজহার লিমন, সময় সংবাদ, ঢাকা। কোভিড-19 পরীক্ষার জন্য জমে আছে 21,000-এর বেশি নমুনা, আর সেই কারণে পরীক্ষার ফল পেতেও লেগে যাচ্ছে লম্বা সময়। স্বাস্থ্য অধিদপ্তর বলছে, পরীক্ষার সক্ষমতা বাড়লেও নমুনা সংগ্রহ অনুপাতে তা পর্যাপ্ত নয়। দক্ষ টেকনিশিয়ান নিয়োগ, উপজেলা পর্যায়ে ল্যাব সুবিধা ও সমন্বয় বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। সাইদুর রহমানের ছবিতে ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। কোভিড-19 শনাক্তে নমুনা পরীক্ষার লাইন দীর্ঘ হয়ে চলেছে। নমুনা দিতেই সময় লেগে যাচ্ছে কয়েকদিন। রিপোর্ট পেতেও বাড়ছে প্রতীক্ষার প্রহর। এরকম ভোগান্তি আশা মানুষ করে না, চরম ভোগান্তি। তিন দিন ঘোরার পর এরপর সিরিয়াল দিতে পারছে। স্যাম্পল দিতেও একটা ভোগান্তি, এমনকি রিপোর্ট পাইতেও একটা ভোগান্তি। 5 দিন পর্যন্ত সময় লেগে যায়। গত 1 মাসের পরিসংখ্যানে দেখা যায়, সংগ্রহের তুলনায় পরীক্ষা কম হওয়ায় পড়ে আছে 21,000-এর বেশি নমুনা। দিন গড়ানোর সঙ্গে বাড়ছে জমে থাকা নমুনার সংখ্যা। সবচেয়ে বেশি জট বাড়ে গত 15 দিনে। এ সময় নমুনা সংগ্রহের তুলনায় পরীক্ষা কম হয়েছে 7.58%, যা আগের 15 দিনে ছিল 3.57%। গত 15 দিনে কেবল একদিন সংগ্রহের তুলনায় পরীক্ষার হার ছিল বেশি। কোনো ক্ষেত্রে দেখা যায় যে প্রথম ব্যাচটার যেহেতু একটু ত্রুটি দেখা দিয়েছে, সেই জন্য ওইটাই আবার দ্বিতীয়বার চালাতে হচ্ছে। তখন হলো সে যেখানে প্রায় 200-র মতো করতে পারতো, সেখানে 100 মতো করেই হলো তাকে শেষ করতে হচ্ছে। আমরা যদি সরকারি বেসরকারি পর্যায়ে যদি আরও পরীক্ষার সুযোগ বৃদ্ধি করতে পারি, তাদেরকে যদি অনুমতি দেই যে তারা হলো মেশিন কিনতে পারবে, তাহলে তারাও টেস্ট করতে পারবে, অন্তত নিজের রোগীদের করতে পারবে। আর আমরা হলো আরও কিছু নতুন টেস্ট পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের অবহেলার বিষয়টি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে করোনা মহামারী। নমুনা জট কমানো আর পরীক্ষার হার বাড়াতে সমন্বিত উদ্যোগের তাগিদ তাদের। লোক রিক্রুটমেন্ট হবে, তাদের ট্রেনিং হবে, তাদের প্লেসমেন্ট হবে, ল্যাবরেটরি সমস্ত জায়গায় সেট আপ হবে। উপজেলা হসপিটালে একটা করে ল্যাবরেটরি থাকতে হবে এবং সমন্বয় করতে হবে। এর মধ্যে কিছু যন্ত্রপাতিও কিনতে হবে, তারপরে এই জিনিসটা ওভারকাম করা যাবে। দেশে একদিনে গত 9 জন সর্বোচ্চ নমুনা সংগ্রহ হয়েছে 17,209 জনের, আর সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছে 12 জন 15,990 জনের। দেশে কোভিড-19 শনাক্তে নমুনা পরীক্ষার পরিসর বেড়েছে বটে, তবে বৃদ্ধির হার কতটা পর্যাপ্ত তা নিয়ে রয়েছে প্রশ্ন। অন্যদিকে নমুনা পরীক্ষার ফল পেতেও লেগে যাচ্ছে কয়েকদিন, যার ফলে জটিলতা তৈরি হচ্ছে চিকিৎসা সেবা পাওয়ার ক্ষেত্রেও। ফারুক ভূঁইয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। বরাদ্দ আছে, কিন্তু খরচের অনুমতি নেই, তাই কেনা হচ্ছে না পিসিআর মেশিন। অথচ 4টি মেশিন দিয়েই 24 ঘন্টায় করা হচ্ছে 2000 নমুনা পরীক্ষা। রাজধানীর শের-ই-বাংলা নগরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার বলছে, সরকারি অনুমতি পেলেই আরও পিসিআর মেশিন কিনে এই সংখ্যা দ্বিগুণ করা যাবে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে নিয়ম মেনে আবেদন করলে বিষয়টি ভেবে দেখা হবে। আরো জানাচ্ছেন রাশেদ লিমন। স্বাস্থ্য মন্ত্রণালয় গত 5 বছরের যেখানে আমরা দেখতে পাবো প্রতি বছর তাদের বরাদ্দ হচ্ছে 1000 থেকে 1200, 1300, 1500 কোটি টাকা পর্যন্ত খরচ করতে পারে না। এটা একটা সক্ষমতার অভাব। এমন কথা যেন হুবহু মিলে যায় এই ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টারে। ক্রয় ক্ষমতা কিংবা দক্ষতা নিয়েও ঘুরপাক খাচ্ছে আমলাতান্ত্রিক জটিলতায়। নেই ঘড়ির কাঁটার সঙ্গে মেলানো দিন রাতের হিসাব। দিনের হিসাবটা 3 ভাগে 24 ঘন্টা। রাজধানী ঢাকার সব কয়টি বুথের পাশাপাশি বেশ কয়েকটি হাসপাতাল থেকে প্রতিনিয়তই আসছে সংগ্রহকৃত নমুনা। আশেপাশের জেলা নারায়ণগঞ্জ আর গাজীপুর তো আছেই, দেশের প্রত্যন্ত এলাকা থেকেও আসছে নমুনা। ল্যাবরেটরিটা 24 ঘন্টা চালু থাকে। ঢাকার যত গভর্নমেন্ট হসপিটালগুলো আছে সব স্যাম্পলই আমাদের এখানে আসে, এবং ব্র্যাকের যে সেন্টারগুলো আছে ব্র্যাকেট সেন্টারগুলোর স্যাম্পল আসে, এবং বিভাগীয় স্যাম্পলগুলো। কাজ করতে গিয়ে তো অনেক চাপের ভিতরেই থাকতে হইতেছে, যেহেতু আপনার প্রচুর কাজ, তো এইভাবেই আর কি আমরা মেনটেন করে নিতেছি। 4টি মেশিনে প্রতিবারে 96টি করে নমুনা নিয়ে নিজেদের সক্ষমতা বিচারে চলতে থাকে 24 ঘন্টা। ফলাফল একক প্রতিষ্ঠান হিসাবে প্রতিদিন সর্বোচ্চ কম বেশি 2000 পরীক্ষা হয় এখানে। প্রতিষ্ঠানটির পরিচালক বলছেন নতুন পিসিআর মেশিন পেলে নিজেদের এই জনবল দিয়েই আরও নমুনা পরীক্ষা করতে পারবেন তারা। যদি আমাকে সরকার এই পিসিআর করার জন্য মেশিনারি সুবিধা দিয়ে আরও সম্প্রসারণ করে দেয়, সেক্ষেত্রে আমারও দৈনিক টেস্টের সংখ্যা আরও বাড়বে। সরাসরি ক্রয় জরুরি সময়ে সেইটা প্রাপ্তি সাপেক্ষে 1 মাসের মধ্যে সম্পন্ন করা সম্ভবপর। এদিকে বিষয়টি বিবেচনা করার আশ্বাস স্বাস্থ্য মন্ত্রণালয়ের। চাহিদা থাকলে টাকা থাকলে তো লিখতে পারেন, সময়ও কম। প্রসিডিউর যেটা সেটা মেনটেন করে আমাদের কাছে পাঠালে আমরা তো এখন তো সবই জরুরি। এদিকে দিনরাত কাজ করলেও করোনাকালে নতুন নিয়োগের তালিকায় ঠাঁই মেলেনি এই ল্যাবে কাজ করা কোনো টেকনিশিয়ানদের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রামে শিল্প কারখানায় লোহা কাটা সহ ভারী কাজে ব্যবহৃত ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেন হিসেবে বাজারজাত করা হচ্ছে বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে। একদিকে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর, অন্যদিকে এর সিলিন্ডার বিস্ফোরণে ভয়াবহ দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে। এই অবস্থায় এ কাজের সঙ্গে জড়িত 4টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করেছে ভ্রাম্যমাণ আদালত। স্বাগত টিপুর ক্যামেরায় আরো জানাচ্ছেন কমল দে। করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের শ্বাসকষ্ট নিবারণে সবচেয়ে বেশি প্রয়োজন অক্সিজেনের। মূলত রক্তে অক্সিজেনের মাত্রা বজায় রাখতে কৃত্রিম অক্সিজেন সরবরাহ করা হয়, আর এই অক্সিজেন হয় একেবারে মানবদেহের উপযোগী। এতে অন্য কোনো উপকরণের সংমিশ্রণ ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। শ্বাসকষ্টের পাশাপাশি করোনা রোগীদের জন্য এখন মহামূল্যবান অক্সিজেন সিলিন্ডার, কিন্তু চাহিদা অনুযায়ী সেই সিলিন্ডার পাওয়া যাচ্ছে না। আর এর ফলে শুরু হয়েছে অক্সিজেন সিলিন্ডার নিয়ে নানা কারসাজি। অভিযোগ উঠেছে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডারকে রূপ দেওয়া হচ্ছে মেডিকেল সিলিন্ডারে। ভ্রাম্যমাণ আদালত বাড়তি দামের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে প্রমাণ পায় মানবদেহের জন্য ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনকে মেডিকেল অক্সিজেনে রূপ দেওয়ার অপচেষ্টার। ইন্ডাস্ট্রিয়াল গ্রেডের যে অক্সিজেন যারা তৈরি করে সেই অক্সিজেন প্ল্যান্টগুলো থেকে তারা অক্সিজেনটা সংগ্রহ করে পরে যে মেডিকেল গ্রেডে কনভার্সন বা মিক্সিং, সেখানে সেই ব্যাপারটি ঘটেছে। চিকিৎসকদের মতে মেডিকেল অক্সিজেনের পরিবর্তে মুমূর্ষু রোগীদের ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন দেওয়া হলে তা মৃত্যুর কারণ হয়ে দাঁড়াবে। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেনের ইম্পিউরিটিস থাকে, সেটিকে দেওয়া হয় লাংসের ক্ষতি থেকে শুরু করে এবং সমস্ত অর্গান ক্ষতি করে ভালোর চেয়ে খারাপ হতে পারে। ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সিলিন্ডারের কারণে বাসাবাড়িতে বিস্ফোরণের মতো দুর্ঘটনার সংখ্যা সিভিল সার্জনের। ভেজাল সিলিন্ডারে এটা বিস্ফোরণ হতে পারে। এই ধরনের অক্সিজেন যাতে বাজারে না আসতে পারে সে ব্যাপারে সবাই সজাগ থাকতে হবে। এটা প্রশাসনের উদ্যোগ নিতে হবে, মানুষের সচেতন হতে হবে। যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের অনেকেই ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে চলে গেছেন, তবে যারা এখনো ব্যবসা করছেন তারা অভিযোগ অস্বীকার করছেন। আমরা এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্যাসের মূলত ব্যবসা, আর আমরা লিন্ডের ডিলার হিসেবে লিন্ডের অক্সিজেনগুলো আমরা বিক্রি করি সাধারণত, যা রিফিল বিক্রি করি। যেহেতু আমাদের কাছে সিলিন্ডার আছে, লিন্ডের সাথে আমাদের সম্পর্ক ভালো, আমাদেরকে দেয় আর কি। অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠান লিন্ডের তথ্য অনুযায়ী বর্তমানে নগরীতে ছোট সাইজের 350 এবং বড় সাইজের 300 মেডিকেল অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাজেট উপস্থাপনের পরই কর বাড়ানোর প্রস্তাব করা বিভিন্ন পণ্যের দাম বেড়ে যায় সঙ্গে সঙ্গে। তবে এবার ব্যতিক্রম।
বিক্রেতারা বলছেন, করোনা সংকটের কারণে বিদেশ থেকে পণ্য আসা প্রায় বন্ধ। এ কারণে এখনও বিক্রি হচ্ছে আগে আনা পণ্য। অর্থনীতিবিদদের মত, এবার কড়া নজরদারি ও চাহিদা কম থাকায় বাজারে কোনো প্রভাব পড়েনি। তোফাজ্জল হোসেনের রিপোর্ট। করোনা মহামারীর মধ্যে ঘোষিত 2020-21 অর্থ বছরের বাজেটে বেশ কিছু পণ্য আমদানিতে কর ছাড় ও কিছু পণ্যের কর বাড়ানোর প্রস্তাব করা হয়েছে, কিন্তু এখনও এর প্রভাব দেখা যায়নি বাজারে। কোভিডকালে কর কমানোর প্রস্তাব দেওয়া হয়েছে স্বাস্থ্য সুরক্ষা পণ্যের। সে হিসেবে দাম কমবে করোনা ভাইরাস টেস্ট কিট, হ্যান্ড গ্লাভস, মাস্কের। ওষুধ তৈরির দেশীয় কাঁচামালের দাম কমে যাওয়ায় কমবে ওষুধের দামও। আমদানি শুল্ক কমানোর প্রস্তাবে দাম কমার তালিকায় আছে স্বর্ণও। বিক্রেতারা বলছেন, এখনো এসব পণ্য বিক্রি হচ্ছে আগের দামেই। আমাদের স্বর্ণের দাম এখনো যা আছে ওইভাবেই আছে, যদি বাজেটে কমায় অবশ্যই কমাবে। গ্লাভস, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, স্যাভলন, এগুলো প্রোডাক্ট অ্যাভেলেবেল হচ্ছে বিভিন্ন কোম্পানি সাপ্লাই থাকার ফলে দামগুলো কমে যাচ্ছে। এদিকে অন্য বছর বাজেট উপস্থাপনের পরই বাজারে বেড়ে যায় আমদানিতে অতিরিক্ত শুল্ক আরোপ করা পণ্যের দাম। তবে এবার কর আরোপের খবরেও বাড়েনি আমদানি করা তরল দুধ, দুগ্ধজাতীয় পণ্য, মধু ও চকলেটের দাম। সব প্রোডাক্টে আমাদের পূর্বের মূল্যই আছে, নির্ধারিত আছে, আমরা এখনো দাম বৃদ্ধি করি নাই। অর্থনীতিবিদদের মত, করোনার কারণে চাহিদা কমে যাওয়ায় বাজারে প্রভাব পড়েনি। করোনার প্রভাবে এখন কিন্তু মানুষের হাতে আয় নেই এবং চাহিদার একটা বড় রকমের সংকট রয়েছে। এই সময়ের বাজার ব্যবস্থার প্রতিও একটা মনিটরিং এবং দৃষ্টিভঙ্গি আছে প্রাইসের উপরে। খাদ্য সামগ্রীর দাম বাড়ার সম্ভাবনা তৈরি হলেও আমরা বাজারে দেখছি যে সে সকল পণ্যের দাম এখনো আসলে আগেই যে বাড়িয়ে দেওয়ার প্রবণতা সেটা এই বছর বাড়তে দেখিনি। কোভিড পরিস্থিতির কারণে সরকারের পক্ষ থেকে বাজার মনিটরিংয়ে কড়াকড়িও দাম নিয়ন্ত্রণে থাকার আরেকটি বড় কারণ বলে মনে করেন বিশ্লেষকরা। তোফাজ্জল হোসেন, সময় সংবাদ, ঢাকা। করোনা ভাইরাসের আতঙ্কের মধ্যেই রাজধানীর 2 সিটি কর্পোরেশনে এবার 25টি স্থানে বসবে কোরবানির পশুর হাট। এ অবস্থায় বাণিজ্যের চেয়ে জনস্বাস্থ্য ও জনস্বার্থ বিবেচনার তাগিদ নগরবাসী ও পরিবেশবিদদের। অন্যান্যবারের মতো শহরের মধ্যে না রেখে বাইরে হাট বসানোর আহ্বান তাদের। মিজানুর রহমান কবিরের রিপোর্ট। প্রতি বছর এই বিভিন্ন শর্ত জুড়ে দিয়ে রাজধানীর ভেতরে অস্থায়ী পশুর হাট বসে। নির্ধারিত স্থানে হাটের গণ্ডি সীমাবদ্ধ না থাকা, পরিচ্ছন্নতায় উদাসীনতা, নির্দিষ্ট সময়ে অবকাঠামো না সরানো সহ নানা অনিয়ম তৈরি হয়। সাধারণ নিয়মের পাশাপাশি গত বছর ডেঙ্গু জ্বরের আতঙ্কের কারণে বেঁধে দেয়া বিধিনিষেধও উপেক্ষিত ছিল বেশিরভাগ হাটে। বিগত সময়ের এই অভিজ্ঞতার কথা উল্লেখ করে নগরবাসী ও পরিবেশবিদরা বলছেন, কয়েক বছর যাবৎ শহরের বাইরে পশুর হাট বসানোর দাবি উপেক্ষিত থাকলেও এবার করোনা সংক্রমণের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে। খালি জায়গাগুলোতে যদি ডিস্টেন্স মেনটেন করে পশুগুলাকে সাজানো হয় এবং মানুষ স্বাস্থ্যবিধি নিজেরা উদ্বুদ্ধ হয়ে মানা অনেক ভালো হবে। প্রান্তিক খোলা জায়গায় যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে এই ইজারার ব্যবস্থাটা করা উচিত। শহর অভ্যন্তরের সড়ক, মাঠ, খোলা জায়গা অবশ্যই জনস্বাস্থ্যের এই ক্রান্তিকালে যে কোনো ধরনের এ ধরনের ব্যবহার থেকে পরিত্যাজ্য ঘোষণা করা উচিত। তবে বাজারের সংখ্যা কমানো কিংবা জায়গা পরিবর্তনের বিষয়টি আমলে নেয়নি কোনো কর্তৃপক্ষই। এবার খেলার মাঠ কিছুটা ছাড় পেলেও রাস্তা ও লোকালয় রয়েছে প্রস্তাবিত হাটগুলোতে। ঢাকা উত্তরে গত বছর 9টি থাকলেও এবার আরেকটি অস্থায়ী হাট বাড়ছে। গাবতলীর স্থায়ী হাটটি সহ এবার 10টি জায়গায় ইজারার প্রস্তুতি চলছে। দক্ষিণ সিটি কর্পোরেশনে গত বছরের মতো এবারও 14টি পশুর হাট ইজারা দেওয়া হবে। এখনো তো ওই সময়টা সামনে আসে নাই, আমাদের প্রিপারেশন আছে। এরিয়া বড় করে জায়গা নিয়ে যত স্বাস্থ্যবিধি মেনেই গরুর হাট হবে। কোভিড পরিস্থিতি কি হবে এখনো তো বাস্তবে কেউ বোঝা যাচ্ছে না। প্রত্যেক বাজারের জন্য পৃথক পৃথক টিম থাকবে। আমরা সমন্বিতভাবে সেটা বাস্তবায়ন করব যাতে সর্বোচ্চ পর্যায়ে সেই সরকারের স্বাস্থ্যবিধি মানা সম্ভব হয়। কুরবানির সময় মফস্বল থেকে ঢাকায় মানুষের ব্যাপক সমাগম থাকায় এবার তাদের খাদ্য, অবস্থান ও প্রয়োজনীয় চিকিৎসা সহ পরিস্থিতি বিবেচনায় সিদ্ধান্ত পরিবর্তন হবে বলে আশ্বাস 2 সিটি কর্পোরেশনের। তবে কাগজে কলমের আশ্বাস ও এর বাস্তব প্রতিফলনের মধ্যে পার্থক্য থাকলে ধর্মীয় উৎসবের আয়োজন নস্যাৎ হতে পারে করোনা ঝুঁকির কারণে। মিজানুর রহমান কবির, সময় সংবাদ, ঢাকা। তোমার এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। মারা গেছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শোক। আজ বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের দাফন। কোভিড-19 পরীক্ষার জন্য জমে আছে 21,000-এর বেশি নমুনা। ফল পেতে লাগছে বাড়তি সময়। অনুমতির অভাবে পিসিআর মেশিন কিনতে পারছে না ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি।
চট্টগ্রামে মেডিকেল অক্সিজেনের নামে বিক্রি হচ্ছে মারাত্মক ক্ষতিকর ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন। শারীরিক নানা জটিলতার শঙ্কা জড়িত 4 প্রতিষ্ঠান। বাজেটের পর নিত্যপণ্যের দাম বাড়লেও এবার ব্যতিক্রম। নতুন পণ্যের সরবরাহ না থাকায় বাড়েনি দাম, দাবি বিক্রেতাদের। করোনায় জোরদারের মনিটরিংয়ের ফল বলছেন বিশ্লেষকরা। এই ছিল সকালের সময়। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতেও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।